সমাধির বাড়ি থেকে আমি বেরোবই বা কি করে? দেরি হয়ে গেলে হরি কাকা খ্যাক খ্যাক করবে। মা কালী, কি হবে গো? কিছু করো। এই দাঁড়াও তো, তোমার কি হয়েছে? আমাকে একটু বলো তো। তখন থেকে তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে, কি হয়েছেটা কি? দেখো, তুমি আমার সব শেয়ার করতে পারো। দেখো, আমি তো আছি, আমাকে বলো কেন টেনশন করছো? না না, দুশ্চিন্তা করছে না তো, আপনি ভুল বুঝছেন। সত্যি তো? সত্যি। আমার মনের মধ্যে যে কি চলছে আমি চাইলেও আপনাকে বোঝাতে পারবো না ছোটদাদা বাবু। পারলে আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো। হরি কাকা ফোন করছে, সমাধি ফোন করছে। দেরি হয়ে গেছে তো অনেকটা। হ্যাঁ, তা ফোনটা তুলে বলো যে আমরা রাস্তায় আছি। না না, এসেই তো গেছি, চলুন না। এতবার করে ফোন করছো, রিসিভ করো। হ্যাঁ এসে গেছি, আর 5 মিনিট। হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ছোটদাদা বাবু, আপনি এখন এখানেই অপেক্ষা করুন, আমি আগে ভেতরে যাই। আমি ডাকলে আপনি আসবেন। হ্যাঁ, আমি ডাকবো আপনাকে। সমাধি। আরে নীলা, তুই কতদিন? হ্যাঁ আমি, চলো চলো। আমি সমাধি, তুমি আমাকে একটু সাহায্য করো। হয়েছেটা কি? আস্তে আস্তে। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। এখন আমি তোমাকে যা যা বলবো তুমি শুধু আমার কথায় সায় দিয়ে যাও, ঠিক আছে? মানে বললাম তো, মানে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো সমাধি। ওনাকে আমি ডাকছি, এখন তোমাকে যা যা শিখিয়ে দিলাম তুমি শুধুমাত্র সেটাই বলবে, ঠিক আছে? আসুন। আরে জামাই, কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? তুমি ভালো আছো তো? নীলাকে কিন্তু আমি বহু বছর থেকে চিনি, খুব ভালো মেয়ে, খুব কাজের। ওকে না একটু আগলে আগলে রেখো, কেমন? তাই তো ওকে পৌঁছাতে এসেছি, আর কাজ শেষ হয়ে গেলে ওকে নিতেও আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার যখন খুশি এসো, কোনো আপত্তি নেই। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি নীলাকে একটা কাজ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, এখন আমাদের সময়টা ভালো চলছে না, বুঝলেন? টাকা পয়সার খুব দরকার। হ্যাঁ বটেই তো, বটেই তো। আচ্ছা নীলা, তোমার কাজ কটায় শেষ হবে? ওই তো 10:30 11টা। আচ্ছা ঠিক আছে, আমি 10:30 নাগাদ আসবো, কেমন? আমি আসি। এসো। এবার আমাকে বল দেখি, আমাকে দিয়ে নাটকটা কেন করালি? তুমি আমাকে বিশ্বাস করো তো? হঠাৎ এই প্রশ্ন? বলো না, বিশ্বাস করো। 100 বার করি। তাহলে সেই বিশ্বাস থেকেই আমাকে ভরসা করো। আমি কখনো কোনো খারাপ কাজ করিনি, আর করতে পারিও না। কি বলছিস সেই কিছুই বুঝতে পারছি না। সমাধি, আমার হাতে একদম সময় নেই এখন, আমাকে বেরোতেই হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আরে যাবিটা কোথায়? খুব জরুরি কাজ আছে গো। আমি কাজ সেরে 10টা নাগাদ আবার এখানেই আসবো। উনি আমাকে নিতে এলে ওনার সঙ্গে বেরিয়ে যাব। তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। কেউ কিছু জানলে আমি বড্ড বিপদে পড়ে যাব। আচ্ছা বাবা, বারণ যখন করে দিয়েছিস, কাউকে কিচ্ছু জানাবো না। আমার উপর এইটুকু ভরসা রাখতে পারিস।
আমার তোকে একটা কথা বলার আছে, মানে জানার আছে। কি? তুই কি এমন করছিস যেই ব্যাপারে জামাইয়ের থেকেও লুকোতে হচ্ছে? ও তো তোর স্বামী, ওর থেকে কিছু লুকিয়ে যাস না। বিশ্বাস করো সুমাদি, আমি যা করছি সবার ভালোর জন্য করছি। মা কালী জানেন আমি কি করছি, কেন করছি। তুমি এর থেকে বেশি কিছু আমাকে আর জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। বেরোয় আমি, বুঝলে অনেক দেরি হয়ে যাচ্ছে। উনি আসার আগে আমি ফিরে আসবো। দাদা বলছি তেঁতুলতলা যাবেন? হ্যাঁ উঠুন। হরি কাকা আবার? দাদা তাড়াতাড়ি চলুন না। তখন রাস্তায় নীলাকে বারবার কে ফোন করছিল? সোমা বৌদি নাকি নাকি অন্য কেউ? কিন্তু সোমা বৌদিকে দেখে তো মনে হচ্ছিল না যে উনি নীলার জন্য অপেক্ষা করছেন। নীলা ঘরে ঢোকার পর উনি কি যেন একটা বলছিলেন। তাছাড়া নীলাও আজ কোনো কারণে খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করতেও ব্যাপারটা এড়িয়ে গেল। সবকিছু মিলিয়ে কেমন একটা খাপ ছাড়া লাগছে। মনে হচ্ছে দীপু, তুই একা ফিরে এলি, নীলা ফিরলো না? না না, ও আসলে একটা কাজে গেছে বুঝলে। ওর কাজটা শেষ হলে আমি ওকে আবার আনতে যাব। কি কাজ রে? বস্তিতে সোমা বৌদি বলে একজন আছেন, তার বাড়িতেই গেছে। আগামী 2-3 দিন ওনার ছেলেকে দেখভাল করতে হবে। ওই কাজ শেষ হতে হতে ওই 10টা 10:30 বাজবে বুঝলে তো। তাই আর অপেক্ষা করলাম না, চলে এলাম। সে ভালো করেছিস। একটা কথা বলবো দীপু, নীলাকে না কোনো অবস্থায় ভুল বুঝিস না রে। আমার দৃঢ় বিশ্বাস এই বসু পরিবারকে আবার আগের মতো করে দিতে নীলাই পারবে।